আচ্ছা ঠিক আছে, কাজটা কিসের, এই বায়ারটা কোথাকার? কাজটা ওই যে টপ র্যাঙ্কিং এর, ওর ওয়েবসাইটটা দেখে না গুগল ইতে, তো ওরে আপনি বলছি যে দাঁড়ান, আপনি একটা কাজ পেয়েছেন, কাজের কাজের ভ্যালু কত? স্যার $35। $35 কাজ, ঠিক আছে। এটা বায়ারটা কোথাকার? বায়ার ইউএস এর স্যার, আমেরিকার বায়ার। আচ্ছা, কাজটা কিভাবে আসছে একটু? কাজটা স্যার আমি বিট করছি, মানে এটা কি আপনার প্রথম কাজ ছিল? জি স্যার, প্রথম কাজ ছিল স্যার। ভেরি গুড, প্রথম কাজ, প্রথম 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 অনুভূতি। জি স্যার, 3 দিন তার সাথে স্যার ইন্টারভিউ করছি, ইন্টারভিউ করে তারপর কাজটা পাইছি স্যার। 3 দিন ভেরি তার গুড, সাথে। ভেরি গুড, ভেরি গুড। তো এখন আপনার অনুভূতি কেমন প্রথম কাজ? আমার অনুভূতি স্যার মানে অনেক, মানে $35 এটা ফ্যাক্টর না স্যার আমার কাছে, এটা 35 লক্ষ টাকার মতো। এটা 35 কোটি টাকা, এই $35টা 35 কোটি টাকার ভ্যালু, ঠিক আছে। কারণ এটা যে স্পিডটা গ্রো হচ্ছে, যে আমি আজকে আপনাকে যে কনফিডেন্স দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে না এর চাইতে? জি স্যার, অনেক বেড়ে গেছে স্যার। ইনশাআল্লাহ আমি এখন মনে করি যে আসলে বিট করলে বা ওদের সাথে কথা বললে কাজ নেওয়া সম্ভব স্যার। রাইট, মানে প্রথম দিকে একটু ভয় লাগে, একটু টেনশন লাগে, কিন্তু পরবর্তীতে একদম সহজ হয়ে যায়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার আপনি আমাদের পাশে আছেন, এই জন্য আরো সাহস বেড়ে যায় যে আসলে আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, কিন্তু আমাদের মাথার উপরে ছায়া আছে, থ্যাংক ইউ। দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করছি স্যার। আচ্ছা, আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন হারুনুর রশিদ। আপনি কোত্থেকে, কোন জায়গা থেকে? ঢাকা থেকে স্যার। ঢাকা কোত্থেকে? ঢাকা যাত্রাবাড়ি স্যার। ঠিক আছে, উনি ঢাকা যাত্রাবাড়ি থেকে হারুনুর রশিদ। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি স্ক্রিন শেয়ার করছি স্যার। আরেকবার শেয়ার করেন। আমি প্রথমে কাজটা দিয়ে আমি দেখতে পাচ্ছি $35 কাজ। বায়ারের নাম কি? ডি কুরু, যাও এটা আইডি নাম। $35 কাজ, 6 দিন সময় আছে, তাই না? 7 দিন। গতকালকে পেয়েছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমাকে মাউস দেন। স্যার মাউস অ্যাপ্রুভালে তো অ্যাপ্রুভালে ক্লিক করেন। আসেনি এখনো? না, মাউস অ্যাপ্রুভালে পাইছি স্যার। ঠিক আছে, আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখছি। জি স্যার। আচ্ছা, আমি প্রথমে অর্ডারে যাচ্ছি। এটা কি সেই ভাইয়াটা ওই দিন যে আমি ইয়া করে বললাম, কথাবার্তা বললাম? জি স্যার, ওই যে আপনি আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে ওই দিন সে হায়ার করে নাই, আজকে বা একদিন বা দুদিন পরে হায়ার করছে। একদিন পর হায়ার করছে স্যার। ওরা তো $40 জন্য আমি অফার করছিলাম, তো একদিনের ভিতরে দেখি যে ও অফার করতেছে না। তো গতকালকে আপনি না $35 দিয়ে দেন। রাইট, হ্যাঁ, গতকালকে এটা নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি নভেম্বর 2, 2019, মানে গতকালকে আপনাকে হায়ার করছে $35। বিল্ড 7 পার্মানেন্ট হাই কোয়ালিটি PBN লিঙ্ক ইন 50 DSI, মানে ব্যাকলিংকের কাজ, লিঙ্ক বিল্ডিং এর কাজ। ভেরি গুড, $35 কাজ। আরো 6 দিন সময় আছে। আপনাকে হায়ার করছে কখন? গতকাল কয়টা বাজে? গতকালকে ওদের সকালে আর কি, মানে আমাদের সন্ধ্যার দিকে আর কি। ঠিক আছে, তাহলে $35 কাজ, লিঙ্ক বিল্ডিং এর কাজ। কাজটা সহজ কাজ, কাজটা করতে খুব একটা প্রবলেম হবে না। আমরা এখন কনভারসেশন গুলো দেখি। আপনারা সবাই একটু দেখেন যে কাজটা পাওয়ার সময় উনি কিভাবে কি বললো, কিভাবে বায়ারকে ম্যানেজ করলো, কিভাবে মেনটেন, মানে বায়ার মোটিভেট হলো। এই প্রথম দিকে এই জিনিসগুলো শেখাটা খুব বেশি দরকারি, মানে বায়ার ম্যানেজমেন্ট করা। অর্ডার রিকোয়ারমেন্ট, রিসেন্ট কনভারসেশন, আমরা এখান থেকে দেখি। এই বায়ারের সাথে আপনার 3 দিন কথা হয়েছে, তাই না? তার মানে আপনি 100% কি বায়ারের সাথে পারফেক্টলি অনেক যাচাই বাছাই করে আপনাকে কাজ দিচ্ছে, মানে 100% কি আপনি মানে যোগ্যতার ভিত্তিতে আপনি কাজটা পাইছেন। ঠিক আছে, সুতরাং এইরকম ক্রিটিক্যাল বায়ারকে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে যে কোনো বায়ার হোক না কেন, এটা ম্যানেজ করা কোনো ব্যাপার না। মানে সিস্টেমটা একবার বুঝে গেলে হয়, তাই না? প্রথম এটাকে প্রথম কনভারসেশন না? হ্যাঁ জি স্যার। বায়ার আপনাকে প্রথম নক করছে, হ্যালো। তারপর বায়ার বলছে আই হ্যাভ ক্রিয়েটেড এ ওয়েবসাইট। সে একটা ওয়েবসাইট তৈরি করছে। When I enter my company's name in Google search, the website is nowhere to be found. যখন সে তার কোম্পানি, মনে করেন সে একটা কোম্পানি খুলছে আবুল ফ্যাশন হাউস, কিন্তু যখন সে আবুল ফ্যাশন হাউস লিখে গুগলে সার্চ করে, তখন সে তার নামটা খুঁজে পায় না, তার ওয়েবসাইটটা খুঁজে পায় না। সো মাই বিজনেস ক্যান নট বি মার্কেটেবল, সেজন্য তার বিজনেসটা প্রমোট হচ্ছে না। When I type keyword
like financial modeling. Okay, my website is not be referenced. Can you help? ঠিক আছে, এখন তাকে তার বিজনেসের তার কিওয়ার্ড দিয়ে তাকে গুগলে র্যাঙ্কিং করতে হবে, তার বিজনেসের নাম দিয়েও তাকে গুগলে র্যাঙ্কিং করতে হবে। আমি একটু বড় করতেছি, ঠিক আছে? আপনি বলছেন ইয়েস স্যার, ডিয়ার স্যার, আই নো ইউ আর conscious about your website. I will done properly your work. I understand completely how to build and promote your website. I think need set up proper knowledge, tag, title, very good. খুব সুন্দর লেগেছেন। তারপর বায়ার রিপ্লাই করেছে, by the way, the website is already built. বায়ার বলছে হ্যাঁ, ওয়েবসাইট অলরেডি তৈরি হয়ে গেছে। You have to make it searchable on Google. গুগলে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটে দেখা যায়। What is your price? What are you going to need from me when place the order? হ্যাঁ, what are you going to need? মানে তোমার প্রাইস কত, তুমি কত টাকা চাও অর্ডারটা প্লেস করার সময়। ঠিক আছে, dear sir, how are you? I hope you are okay. Sir, I think your good decision. I hope you will be happy by my work. I will do ranking your website various types of way as like Google Map, YouTube marketing, Facebook marketing, link building and total SEO work. আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর রিপ্লাই করেছেন। তারপর বায়ার তার নিজে প্রাইস বললো। আচ্ছা, আপনি প্রাইস বলছেন 70, বায়ার প্রাইস চাইছে, আপনি এখানে প্রাইস বলছেন $70, বাট $70 প্রাইস বলার আগে এই $70 প্রাইসটা কেন, আপনার কাজের কোয়ালিটি কত ভালো হবে, আপনার জিনিসটা কত ভালো, সবকিছু ভালো করে বুঝাইয়া মানে লজিক্যাল ওয়েতে তারপর বলছেন কি হ্যাঁ আমি কাজের জন্য $70 চাই। ভেরি গুড। বায়ার বলছে ভাই আমি ভাই গরিব মানুষ, আমি এত টাকা দিতে পারবো না, আমি $30 দেবো। My price is $30. That's what I placed on my advertisement. Can you help? আমি $30 দিতে পারবো, এখন করতে পারবে কিনা। আপনি বলেছেন I wish you good health and good life. ঠিক আছে, hello my friend, how are you? যখন তাকে একটু সুন্দর করে আন্তরিকভাবে উইশ করা হলে তখন সে ফ্রেন্ড সম্বোধন করতেছে, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। এটা মেবি পরের দিন, তাই না? মানে 2 দিন ধরে তার সাথে কথা হয়েছে। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। তার বলতেছে আই হ্যাভ জাস্ট 8 minutes, সেন্ড ইউর মেসেজ কুইকলি। মানে 8 মিনিটের মধ্যে সে আপনাকে রিপ্লাই করবে। মাই স্মার্ট স্যার, আই এম ফাইন অ্যান্ড হাউ অলওয়েজ লাভ প্রিটি লাইফ। ঠিক আছে, হ্যাঁ, মানে বাইরের সাথে একটু আন্তরিকভাবে কথা বললে তখন অনেক বেশি কি সহজ হয়ে যায় কথা বলাটা। আচ্ছা, আপনি এখানে অনেক কিছু বলছেন, SEO is enough work, so I wish you $50. আচ্ছা, আপনি এখন $75 থেকে নেমে $50 আসছেন। ভেরি গুড। এই $50 বলার আগে তার সাথে একটু কি মানে সহজ হওয়া বা তার সাথে আরেকটু কি করা মানে মানে কি বলে মানে তার সাথে আরেকটু ফ্যামিলিয়ার হওয়া, আন্তরিকতায় কথা বলা। এবং আমি $50 নেবো এবং আমি 100% পার্মানেন্ট ব্যাকলিঙ্ক করব, ওয়েবসাইট তৈরি করব, ফার্স্ট পেজে র্যাঙ্কিং করব। হ্যাঁ, আচ্ছা বললেন। এটা হচ্ছে একদম পুরোপুরি বার্গেনিং। মানে আমরা যখন শার্ট কিনতে যাই, কেনাকাটা করতে যাই, যেভাবে বার্গেনিং করে একদম সুবহু বার্গেনিং। বাট এই বার্গেনিংটা হলো অনেক স্মার্ট বার্গেনিং। ঠিক আছে, এই বার্গেনিংটা কোয়ালিটি বুঝিয়ে বার্গেনিং। অনেক কাজ করতে হবে, তুমি 70 না দাও, আমারে 50 দাও। রাইট, এই যে এগুলো বোঝার পর বায়ার একটু উঠলো, বলে যে আই গিভ ইউ 35। রাইট, তখন আপনি আমাকে বলেছিলেন ওই দিন রাত্রে, তখন আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে 35 যখন দিতে চাচ্ছে, এটা আমরা একটু জোরাজোরি করলে হয়তো সে 50 দিত। 50 দিত, কিন্তু 50 না নিয়ে, যেহেতু প্রথম কাজ, হ্যাঁ, সুতরাং এখন কাজটা করে ভালো একটা ফিডব্যাক দরকার, তাই না? সুতরাং আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে ঠিক আছে আপনি 35 নিয়ে নেন। ঠিক আছে, তখন আমরা বলেছিলাম মাই ডিয়ার গ্রেসফুল স্যার, আই উইল সার্ভ টাইমলি ইউর জব। ঠিক আছে। হ্যাঁ, এরপর সে আপনাকে হায়ার করছে। আমরা ওই কাস্টম অফার দিয়েছিলাম এবং কাস্টম অফারের পরে সে হায়ার করছে, তাই না? আমি মেবি গতকালকে দিয়েছিলাম না $35 কাস্টম অফার, এবং কাস্টম অফারে সে হায়ার করছে। ক্লিক করার পর, অ্যাকসেপ্ট করার পর আপনি হায়ার হয়ে গেছেন। ভেরি গুড। এখন কাজটা করার পালা। তো আমার সাথে যারা যুক্ত আছেন, আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে বায়ারকে কিভাবে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, বায়ারকে ম্যানেজ করার জন্য সবচেয়ে ভালো হলো, 1 নম্বর হলো তার মানে প্রোডাক্ট অথবা সার্ভিসটা খুব ভালো করে বোঝা, তার এই মানে কি ওয়েবসাইটটা ভালোভাবে অবজার্ভ করে তার কোম্পানিটা বা তার সার্ভিসটা কেন সাধারণ মানুষের জন্য উপকারী,
হ্যাঁ সেই জিনিসটা বোঝা, মানে সে একটা যে মহৎ কাজ করতেছে সেরকম একটা ফিলিংস তাকে দেওয়া। মনে করেন সে একজন দোকানদার, ঠিক আছে, সে একটা কাপড়ের ব্যবসা করতেছে, তার হচ্ছে আবুল ফ্যাশন হাউস। এখন তাকে যদি ভেবে বলেন যে তুমি একটা বিশাল কাজ করতেছো, হ্যাঁ তুমি সমাজের জন্য একটা মহৎ কাজ করতেছো, তোমার এত সুন্দর ডিজাইন তুমি পাও কই, হ্যাঁ এত সুন্দর কাজ তুমি কেমনে করো, আমি তো দেখে খুব চার্ম হয়ে গেছে, ঠিক আছে। মানে এরকম বাইরের সাথে যদি একটু ইয়া করেন যে তোমার কারণে আজকে কত মানুষ কি একটু সুন্দর করে ফ্যাশন করতে পারতেছে, হ্যাঁ মানে এইভাবে যৌক্তিক ভাবে যদি তার প্রশংসা করেন তখন বায়ারটা খুব খুশি হয়। প্রত্যেকটা বায়ার তার কাজকে ভালোবাসে, তার প্রোডাক্ট বা তার সার্ভিসকে ভালোবাসে। তার সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে যদি তাকে কি একটুখানি ইয়া করেন, সে অনেক বেশি মোটিভেটেড হবে এবং সে আপনার সাথে খুব ফ্যামিলিয়ার হয়ে যাবে, তার সাথে কথা বলাটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর নিশ্চিতভাবে তো কাজ পাওয়া যাবে, অনেক ভালো স্যালারিতে কাজ পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা করলাম, করার পর এখন আমাদের কাজ করার পালা। কাজ করার জন্য এখন আমাদের রিকোয়ারমেন্টস কি কি দিয়েছে বায়ার, অর্ডার রিকোয়ারমেন্টস, আমরা রিকোয়ারমেন্টস গুলো দেখি। বায়ার একটা ফাইল দিয়েছে, একটা টেক্সট ফাইল দিয়েছে, আমরা টেক্সট ফাইলটা দেখি। তার মানে আমরা প্রাথমিকভাবে কি বুঝলাম, কাজটা হলো গুগল সার্চের, মানে গুগল সার্চে তাকে প্রথমে নিয়ে যেতে হবে, তাই না। তার একটা ওয়েবসাইট অলরেডি তৈরি করা আছে, সেই ওয়েবসাইটটাকে গুগল সার্চে প্রথমে নিয়ে যেতে হবে। এখানে বায়ার টোটাল ইনস্ট্রাকশন আমাদের দিয়েছে। এখানে বায়ার বলেছে মাই ডোমেন গুগল নেম, মাই ডোমেন গুগল ডোমেন, মাই ওয়েবসাইট এটা ডিডিডি, এটা একটু গ্রুপ, ধরেন আমি খুলি এটাকে, এই সাইটটাকে সে প্রথমে নিয়ে যেতে চাচ্ছে। একটু ধরেন কোথায়, এখানে মাই ওয়েবসাইট এটা কি আমি দেখছি ওপেন হচ্ছে না ওর সাইটটা, কারণটা কি? This server's IP address could not be found. এটা তো তার সিপিএনের সমস্যা, বা তার ওই ইয়াটা পাচ্ছে না, তার ডোমেইনটাই পাচ্ছে না। কি করে যাই, আচ্ছা এক মিনিট, আপনি তার টেক্সট ফাইলটা আরেকবার খুলুন তো। এটা কথা বলতেছেন? হ্যাঁ টেক্সট ফাইল, পোস্টিং কোডেটি কাস্টমার এত, পোস্টিং কোডেটি কাস্টমার এত, ইউজার নেম এত, ঠিক আছে। আমি একটু পাসওয়ার্ড গুলো ইয়া করে দিচ্ছি, এগুলো স্পাইরার সেন্সিটিভ তো। বুঝতে পারছেন? হ্যাঁ description, I have created a website when I enter my company's name Google search, the website is now where be found, so my business cannot be marketable. আচ্ছা এখন মার্কেটেবল বুঝলাম, তার ওয়েবসাইটটা তো ইয়া হইতে হবে, তাই না, তার ওয়েবসাইটটা তো দাঁড়ান ডেবিট, এখন এখানে ইউজার নেম হচ্ছে এটা, দাঁড়ান মাই ডোমেইন হচ্ছে গুগল ডোমেইন, মাই ওয়েবসাইট ডিডিকে এত .com, ইউজার নেম এত gmail.com, পাসওয়ার্ড এটা, পোস্টিং হচ্ছে গোডেডি, ঠিক আছে, কাস্টমার হচ্ছে এত, আর ইউজার নেম হচ্ছে এত, ঠিক আছে, পাসওয়ার্ড হচ্ছে এত, ডেসক্রিপশন এত, কিওয়ার্ড এটা। আচ্ছা তাহলে এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে তার ওয়েবসাইটটা তো বায়ার যেটা বলছে যে তার ওয়েবসাইটটা গুগলে আসতেছে না, হ্যাঁ এখন গুগলে আসতেছে না সেটা এক কথা, আর তার ওয়েবসাইটটা টোটালি দেখা যাচ্ছে না সেটা আরেক কথা। আমি কি বুঝতে পারছি? এখন তার ওয়েবসাইটটা যদি একেবারে নাই আসে, হ্যাঁ এখানে বলছে আই হ্যাভ ক্রিয়েটেড এ ওয়েবসাইট, ভালো কথা, ওয়েবসাইট তৈরি করছে, হয় নাই এন্টার দ্য কোম্পানিজ নেম অন দ্য গুগল সার্চ, হ্যাঁ তার কোম্পানির নাম কি, আমরা একটু সার্চ করে দেখি সে যেটা বলছে তার কোম্পানির নাম কি, এই যে ডেভিড ডি ক্রো, তাই না, ডেভিড ডি ক্রো। আপনি একটু গুগলে সার্চ করুন তো ডেভিড ডি ক্রো লেগে।
এটা তো গুগল টপ র্যাঙ্কিং আমরা তখনই করতে পারবো যখন কি তার ওয়েবসাইটে যখন ভিজিবল হবে। হ্যাঁ, এটা কপি করে সার্চ করেন। তার ওয়েবসাইটে যদি ভিজিবল না হয় সেটা তো ঠিক করে দেওয়ার দায়িত্ব বায়ারের। সেটা তার সার্ভিস প্রোভাইডারের সাথে কথা বলে, গোডেডির সাথে কাস্টমার কেয়ারের সাথে কথা বললে গোডেডি এটাকে ঠিক করে দেবে। দেখেন আপনি গুগলে সার্চ করেন, ডেভিড কারুস, তার ফেসবুকের পেজটা দেখা যাচ্ছে, তার উইকিপিডিয়ার পেজ দেখা যাচ্ছে। আচ্ছা, তার সম্পর্কে একটু স্টাডি করি। ডেভিড কারুস, এখানে এখানে তার সম্পর্কে বলা আছে, তার নাম ডেভিড কারুস। হ্যাঁ, চেক মিউজিশিয়ান। ডেভিড কারুস, এটা কি কোনো মিউজিক ওয়েবসাইট? এখানে তো চেকোস্লোভাকিয়ার কোন একজন মিউজিশিয়ান, এই যে চেক ভাষা। এটা কন্ট্যাক্ট ডেভিড কারুস মেসেঞ্জার, ডেভিড কারুস। আচ্ছা, আপনি এখানে জানতো, এখানে বাকিটা আসতেছে না কেন? ডেভিড কারুস তো চেকোস্লোভাকিয়ার একজন সঙ্গীত শিল্পী। দাঁড়ান, উপরে যান, আসছে তারটা। ডেভিড কারুস, দাঁড়ান আমি দেখি, দাঁড়ান মাউস আমাকে দেন। এটা হচ্ছে ডিডিকে কনসাল্টিং না, এটা ডেভিড কারুস হচ্ছে একজন সঙ্গীত শিল্পীর নাম, বাট ওই ডেভিড সেই ডেভিড না। এটা হচ্ছে ডিডিকে তারপর কনসাল্টিং গ্রুপ .com। হ্যাঁ, এটা একটা কোম্পানির নাম, ডিডিকে কনসাল্টিং গ্রুপ। আপনি .com বাদ দিয়ে যদি আমরা সার্চ করি, মানে এটা কোন একটা কনসাল্টিং গ্রুপ, মানে একটা সার্ভিস ফার্ম। এলএল আছে তো লাস্টে, এলএলসি। এই যে ডিডিকে কনসাল্টিং গ্রুপ .au, হ্যাঁ, ডিডিকে কনসাল্টিং, ডিডিকে, এটাই তো না? ডিডিকে কনসাল্টিং গ্রুপ, হ্যাঁ এটাই। এটা হলো তার ওয়েবসাইট। ভেরি গুড, এটা তো অনেক বড় একটা কোম্পানি। এই যে, হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। তাহলে আমরা .com দিলে ও লিঙ্কটা আমাদেরকে ভুল দিয়েছে, ঠিক আছে? ওর লিঙ্কটা হবে কি .com.au। .com.au এটা অস্ট্রেলিয়ান বায়ার, ঠিক আছে? স্যার ইউএস এর বায়ার। আচ্ছা, ইউএস এর বায়ার, তার অস্ট্রেলিয়াতে ব্যবসা আছে আর কি, এটা না। হ্যাঁ, তো তাহলে ddcom.au, তাহলে বায়ার আমাদেরকে যে কারণে আমরা পাচ্ছিলাম না। হ্যাঁ, আপনি আরেকবার আসেন, আমরা হুবহু এই সাইড থেকে আমরা একটু দেখি। আমি এটা কপি করে দেখি, ওখানে পেস্ট করুন তো। না এখানে না, আপনার ওই নোটপ্যাডে পেস্ট করেন। এই জায়গায় পেস্ট করলে তো হয় শেষের দিকে। আপনি হ্যাঁ করেন, সেম কিনা দেখেন তো, এখানে পেস্ট করেন। আমি সেম কিনা বোঝার জন্য আপনি উপরে যান, তার লিংকে যান, আর উপরে, হ্যাঁ এখানে তার এই লিংকের পাশে আপনি যা করেন, একদম শুরুতে করেন। আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে এটা সেটা কিনা। দেখেন তো, ডিডিকে কনসাল্টিং, না এটা না, ওটা তো কনসাল্টিং গ্রুপ .com, সেম না তো। দেখেন আরেকবার যান, ডিডিকে কনসাল্টিং গ্রুপ .com, আপনি ব্যাকে যান, ডিডিকে কনসাল্টিং গ্রুপ, হ্যাঁ এটা লিখে সার্চ করেন। এটা না, ডিডিকে কনসাল্টিং, হ্যাঁ এলএলসি সার্চ করেন, ডিডিকে কনসাল্টিং গ্রুপ, এটাই করেন। রাইট, রাইট, দ্যাটস ডিডিকে কনসাল্টিং গ্রুপ এলএলসি। তাহলে এটা আমাদেরটা খোলো না কেন? ডিডিকে কনসাল্টিং গ্রুপ .com, আপনি আসুন তো, তার টেক্সট ফেলে আসেন। আমাদের প্রবলেম কি ছিল? ওয়েবসাইট ডিডিকে তিনবার করে লেখা, ডিডিডি, ও এই বেটা আমাদেরকে ভুল দিছে। হ্যাঁ, তিনবার করে লেখা, এই তো ও আমাদেরকে বিপদে ফেলছে। এটা ডিডিকে, তাই না? এটা কবে হবে দেখি, আপনি ইউআরএলটা এখানে পেস্ট করুন তো।
ইউআরএল মানে ওই দিতে যাব ওই সে লেখার সময় হ্যাঁ ডিডিকে এটা দুইবার হবে ঠিক আছে তো এটাই আপনি করেন এটা রিপ্লেস করেন এটা কি ই করব রিপ্লেস করেন হ্যাঁ কপি করেন কপি করে নিয়ে যান তো কথা হচ্ছে বায়ারও ভুল করতেই পারে এখন বায়ারের ভুল করলে আমাদের একটু হ্যাজার্ড হবে বাট আমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে নিজ গুণে নিজ দায়িত্বে এই জায়গায় কি হ্যাঁ 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 উপরে পেস্ট করেন একটা এন্টার দেন এন্টার দিয়ে উপরে পেস্ট করেন যাই হোক শুরুতে বাইরের একটা ভুলের কারণে আমরা একটু কি বাধাগ্রস্ত হলাম বা একটু কি হলো সে একটা ডি বেশি দিয়ে ফেলছে তাহলে তার কোম্পানিটা হচ্ছে ddkconsultinggroup.com ভেরি গুড এবার আসেন তার ওয়েবসাইটে আসেন আমি গতকালকে এটা দেখছি তো যার জন্য বুঝতে পেরেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিডিকে কনসাল্টিং গ্রুপের সাথে আমরা একটু পরিচিত হই তোরা কি করে আসলে হ্যাঁ where the job get done providing companies with tools to make the right decision and grow their business ভালো কথা who year contact তাদের অফিস কোথায় আছে এটা তাদের সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট আচ্ছা তাদের সার্ভিস গুলো কি how do you work with our various clients DDK consulting কালো লোগোটাও নেই মাঝখানটা না হ্যাঁ হ্যাঁ জি স্যার ঠিক আছে DDK Consulting has developed a full suite of corporate finance solution to help companies regardless of their life cycle. We can work with you in various ways. For small companies to start up companies, our expert can develop financial models used for planning, forecasting, and reporting. Very good. For well-established companies that need to outsource some functions, our consultants are available for contract work, short term and long term. Acha, financial analyst of a term, a replacement on or when your cost benefit analysis. Our team will always give you a full support planning, forecast, performance analyst, and management reporting. Acha, তার এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল একটা ফার্ম ঠিক আছে ফিনান্সিয়াল ফার্ম হচ্ছে বাংলাদেশে যেরকম লয়ার ফার্ম আছে সেরকম বাংলাদেশে অনেকগুলো কি আছে ফিনান্সিয়াল ফার্ম আছে ফিনান্সিয়াল ফার্মগুলোর কাজ হলো কোন একটা নতুন কোম্পানিকে কি করা পুরোপুরি তার ফিনান্স সেক্টরটা কি করা ডেভেলপ করে দেওয়া যেমন একটা কোম্পানি যখন কাজ করবে তখন সে কিছুই বুঝে না বড় ফান্ড নিয়ে যখন কাজ করবে তখন তারা কিছুই বুঝে না কিভাবে সে তার ফিনান্সকে গোছাবে কিভাবে মানে তার ইয়াটা করবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করবে এই জিনিসগুলো বোঝে না তারা টোটাল স্ট্রাকচারটা তারা তৈরি করে দেয় তো এরকম যে কোনো কোম্পানি যে কোনো স্টার্ট আপ কোম্পানির কি লাগে এরকম ফিনান্সিয়াল সার্ভিস লাগে ফিনান্সিয়াল হেল্প লাগে এবং তারা কি বাংলাদেশে যে কাজটা করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কোম্পানি বাংলাদেশের এই ধরনের কোম্পানি করতে শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরাই এরকম কোম্পানি করতে পারে কিন্তু দেশের বাইরে যে কেউ পারে হ্যাঁ তাহলে যে কোনো কোম্পানিকে ফিনান্সিয়াল কি করা টোটাল স্ট্রাকচার ডেভেলপ করা এবং টোটাল কিভাবে কি করবে কিভাবে সে তার অ্যাকাউন্টস মেনটেন করবে কিভাবে প্রত্যেকে করবে টোটাল জিনিসটাকে কি সে ডেভেলপ করা এইভাবে সে একজন এক্সপার্ট হ্যাঁ তাহলে আমরা বুঝলাম যে ডিডিকে কনসাল্টিং এলএলসি ওরা কি করে জাস্ট মানুষকে বিভিন্ন কোম্পানিকে ফিনান্সিয়াল সার্ভিস দেয় তাহলে তার ক্লায়েন্ট কারা বিভিন্ন কোম্পানিগুলো এবং স্পেশালি কোন ধরনের কোম্পানিগুলো স্টার্টআপ কোম্পানি মানে নতুন যে কোম্পানিগুলো সেগুলো হচ্ছে তার মেইন ক্লায়েন্ট আর পুরাতন কোম্পানিগুলো তো তারা তো আছেই ঠিক আছে তারপরে আমরা বুঝলাম যে সে বিভিন্ন লোক পাঠায় শর্ট টার্মে লোক পাঠায় তাদের ফিনান্সিয়াল সেক্টর ডেভেলপ করে অ্যাজ লাইক এস বাংলাদেশের সিএ ফার্ম ঠিক আছে আচ্ছা আমরা বুঝলাম যে আমেরিকার কোন একটা সিএ ফার্ম ওকে ঠিক আছে এখন তার কাজটাকে কি করতে হবে আচ্ছা এটা বাইরেই সরাসরি মানে আপনার সাথে কন্ট্যাক্ট করছে হ্যাঁ দেন আসেন এবার আপনার ওই ইয়াতে ফেলে যান তাহলে তার প্রথম কাজ হলো হ্যাঁ আচ্ছা তো নিচে আছে এটা প্রথম কাজ হলো তারটাকে গুগলে সার্চেবল করা আচ্ছা আমরা গুগলে সার্চ করছে কিনা আমরা দেখি ডিডিকে কনসাল্টিং কোথায় যাব স্যার আপনার ওই ইয়া ফাইলে নোটপ্যাড ফাইলে যাব ঠিক আছে এখন বায়ার বলছে যে তার হোস্টিং নিছে কোত্থেকে সেটা আপনাকে বলছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে ঠিক আছে এটারও ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে তারপর ডেসক্রিপশন দিয়েছে I have created a website when I entered my company's name in Google search the website is nowhere to be found ঠিক আছে
আমরা তো ফাউন্ড করছি, আমরা তো পাইছি, তাই না? So my business cannot be marketable. When one I type keywords like financial modeling, my website is not reference, can you help? আচ্ছা, মানে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে তাকে কি টপে আনতে হবে, তাতে সে খুশি হবে। যেমন ফিনান্সিয়াল মডেলিং লিখে সার্চ করলে এটা তো লক্ষ লক্ষ কোম্পানি আসবে, এত কোম্পানির বিরুদ্ধে তাকে তো দেখা যাবে না। তার কিওয়ার্ডটা যদি একটু লম্বা হয়, ফিনান্সিয়াল মডেলিং সার্ভিস ইন অমুক জায়গা ক্যালিফোর্নিয়া, ফিনান্সিয়াল মডেলিং সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, এভাবে লিখে সার্চ করলে তারটা কি তখন দেখা যাবে। কিওয়ার্ডটা যদি লম্বা হয় তখন কি তারটা তার মানে ভিজিবিলিটিটা খুব ইজি হবে। ঠিক আছে, তার মানে একটা লম্বা কিওয়ার্ড দিয়ে তাকে প্রথমে নিয়ে আসতে হবে, আর তার কোম্পানির নাম দিয়ে সার্চ করলে সে আসে না। When I enter my company's name, the Google search, the website is nowhere to be found. আচ্ছা, আপনি আসেন, আমরা গুগল আরেকবার সার্চ করব। অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আমরা তো তার কোম্পানির ডিডিকে কনসাল্টিং গ্রুপ, তাই না? আপনি আরেকবার সার্চ করুন তো গুগলে, ডিডিকে কনসাল্টিং গ্রুপ। দাঁড়ান, আমরা তো সার্চ করছি, ডিডিকে কনসাল্টিং গ্রুপ এলএলসি ছাড়া যদি সার্চ করি, ddkconsultinggroup.au, ddkconsultinggroup.com, এই যে আসছে তো DDK। কেন বলে স্যার যে আসে না? হ্যাঁ, আসে না। ও যে কারণে বলতেছে, হয়তো ওর এই ব্রাউজারের কোনো সেটিংস এর কারণে বা অন্য কোনো ক্যাচে জমা হওয়ার কারণে, ওইটা হতে পারে ওর ব্রাউজারে কোনো ক্যাচে জমা হয়েছে, যেটার কারণে সে সার্চটা দেখতে পাই না। আমি কি বুঝতে পারছি? ওর কম্পিউটারে বা ওর ব্রাউজারের সেটিংসে কোনো একটা প্রবলেম আছে, যে কারণে সে দেখতে পাই না। সুতরাং কোনো সমস্যা নেই, আপনি বলবেন যে স্যার দেখো আমি পাইছি, এটা একটা স্ক্রিনশট তাকে দিবেন। এই যে ডিডিকে কনসাল্টিং গ্রুপ লিখে সার্চ করলে তোমারটা কি 3 নম্বরে পাওয়া যাচ্ছে, তাই না? 3 নম্বরে পাওয়া যাচ্ছে। এটা একটা স্ক্রিনশট তাকে দিবেন, এটাকে গুল্লো করে দিবেন, এটাকে গুল্লো করবেন, এটাকে গুল্লো করে দিবেন, যে তোমার প্রথম কাজটা হয়ে গেছে। ডিডিকে কনসাল্টিং গ্রুপ লিখে সার্চ করলে আমি পাচ্ছি, ঠিক আছে, এটা 3 নম্বরে পাচ্ছি। আর ডিডিকে কনসাল্টিং গ্রুপ এলএলসি লিখে যদি সার্চ করি, তাহলে আমি পাচ্ছি কত নম্বরে? 1 নম্বরে পাচ্ছি, ঠিক আছে না? তার মানে দুইটা স্ক্রিনশট বাইরকে দিবেন যে তোমার প্রথম প্রবলেমটা দেখো, আমি এটা হয়ে গেছে। তো বাইরে যদি বলে যে কই আমার কম্পিউটার তো কোথাও আসে না, তখন আপনি জুমে তার সাথে কানেক্ট হবেন, কানেক্ট হয়ে কি, ঠিক আছে, তখন আপনি আমাকে ডাকবেন, আমি তার কম্পিউটারটি ঠিক করে দেবো, ঠিক আছে। তার কম্পিউটারে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করতে হবে, টেম্পোরারি ফাইলগুলো মুছে দিতে হবে, কেচির গুলো মুছে দিতে হবে, এটা ব্রাউজারের হিস্ট্রি গুলো মুছে দিতে হবে, ঠিক আছে। তাহলে তার এখান থেকে দেখা যাবে, আর কোনো সমস্যা হবে না। সে যদি এগুলো করতে না পারে, আপনি আমার সাথে লাইভ হবেন, বাইরকে সরাসরি লাইভে নিয়ে আসবেন, আমি তার কম্পিউটারে ঢুকে এগুলো করে দেবো। 1 নম্বর কাজ চলে গেল। আচ্ছা, 2 নম্বর কাজ হলো এই তার ওই কিওয়ার্ড লিখে সার্চ করলে তারটা উপরে আসতে হবে, তাই না? আচ্ছা, কিওয়ার্ডটা কি আপনি আসেন, আমাকে দেখান। কিওয়ার্ড হলো ফিনান্সিয়াল, দেখেন, ফিনান্সিয়াল মডেলিং উইথ মাইক্রোসফট এক্সেল, ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যাবাউট এন্ড অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ফিনান্সিয়াল অ্যানালিসিস, সেনসিটিভিটি অ্যানালাইসিস এন্ড, এখানে যে কটা কিওয়ার্ড দিয়েছে সবগুলো খুব কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলো দিয়ে উপর আনাটা অনেক কঠিন হবে, ঠিক আছে। এখন আপনি এগুলোর সাথে আরো দুই একটা জুড়ে দিবেন, যেমন ফিনান্সিয়াল মডেলিং উইথ মাইক্রোসফট এক্সেল, ইন তার শহরের নামটা লিখবেন, ঠিক আছে। তাহলে জিনিসটা অনেক আমাদের কি কিওয়ার্ডটা ন্যারো হয়ে যাবে, এবং তখন আমাদের কি তাকে খুঁজে পেতে সহজ হবে। ফিনান্সিয়াল, এখানে আপনি লিখবেন যে ফিনান্সিয়াল মডেলিং সার্ভিসেস, মানে আপনি আগে পিছে ভিতরে পাশে ডানে বামে যা পারেন আপনি শব্দ লাগাবেন, শব্দ লাগিয়ে যতটা সম্ভব এটাকে বড় করবেন, কিওয়ার্ডটাকে বড় করবেন। যত লম্বা কিওয়ার্ড হবে তত খুঁজে পেতে সহজ হবে, ঠিক আছে। ঠিক আছে, আমি যদি বলি যে ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, এটা খুঁজে পেতে অনেক কঠিন হবে। আমি যদি লিখি যে ফ্যাশন হাউস ইন বাংলাদেশ চিটাগং চকবাজার, তাহলে কি খুঁজে পাওয়াটা খুব সহজ হবে। আচ্ছা, তাহলে এইভাবে আপনি একটা কিওয়ার্ড লম্বা করেন এবং একটা কিওয়ার্ড মানুষ করে তাকে দেন। আর সবচেয়ে বড় দেখেন, সবচেয়ে কঠিন কিওয়ার্ড কোনটা, কোন কিওয়ার্ড দিয়ে সাধারণত কি হবে না, তার মানুষ সার্চ করার সম্ভাবনা কম, মানে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনটা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, সেনসিটিভিটি অ্যানালাইসিস এন্ড এটা কি সিনারিওস। আমার মনে হচ্ছে এটা একটু কি আনকমন কিওয়ার্ড।
sensitivity analysis and scenario services in তার ওই মনে করেন ক্যালিফোর্নিয়া ইউএসএ। হ্যাঁ, তারপরে তার আগে লাগা দিতে পারেন the best sensitivity analysis and scenario services in California USA। আপনি কি আমার বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, মানব না মানব সেটা পরে। আপনি দেখেন, আপনি সে যদি না মানে, সে মানবে সেটা তো তার ব্যাপার। মনে করেন সে যদি না মানে, তখন আমরা আরেকটা নিয়ে করব। এখন এটা নিয়ে যদি করা হয়, মনে করেন শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এটা নিয়ে যদি করা হয় তাতে 6 মাস লাগবে, এবং তাকে বাজেট করতে হবে কমপক্ষে কি $10,000 তাকে বাজেট করতে হবে, তাই না? তো এখন সে যতটুকু কাপড় দিচ্ছে ততটুকু আপনি কাপড় বানাবেন। আমি কি বুঝতে পারছি? এখন তাকে তো বুঝ দিতে হবে। এখন তাকে যদি বলেন যে না, তুমি আমাকে $10,000 দাও, সে তো এই মুহূর্তে তো এটা $10,000 দেওয়ার জন্য প্রস্তুত না, বা সেটা বুঝবেও না যে এইটা করার জন্য যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট লিখে সার্চ করে এটা টপে আনতে যে তার $10,000 একটা বাজেট লাগবে, 6 মাস সময় লাগবে, এই জিনিসটা বায়ার তো বুঝবে না। এখন সে নতুন বায়ার, হ্যাঁ, আস্তে আস্তে সে বুঝবে, বাট এখন তাকে বোঝানোর দরকারও নেই। আমি কি বুঝতে পারছি? এখন তাকে আপনি যেটা করবেন যে এখন আপাতত সে যেহেতু নতুন বায়ার, হ্যাঁ, সে অত টাকা খরচ করতে সে মানে রাজি না, সে চাচ্ছে যে কোনো ভাবে টপে আনলে হবে। তাহলে আপনি আগে পিছে সামনে বামে শব্দ লাগাই লম্বা করে যদি গিয়ে তাকে সার্চ যদি দেখান যে দেখো এই লম্বা এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি, এই তোমার এটা গুগলে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো সে আপনাকে দিয়েছে কি সেনসিটিভিটি অ্যানালাইসিস। তো আপনি তার আগে লাগাই দিয়েছেন কি দ্য বেস্ট, হ্যাঁ, দ্য বেস্ট, আরো লাগাই দিয়েছেন কি দ্য বেস্ট এন্ড অনলি রিয়েল, দ্য বেস্ট এন্ড অনলি রিয়েল sensitivity analysis scenarios services in USA। তাহলে বলেন এই যে দ্য বেস্ট এন্ড রিয়েল এই শব্দগুলোর কারণে কি বাইরে আপনার এটা কি আপত্তি করবে? না, আপত্তি করার কথা না, আপত্তি করবে না। হ্যাঁ, তো সুতরাং এভাবে কি বায়ারকে বুঝতে দিতে হয়। কথা হচ্ছে নতুন বায়াররা একটু অবুঝ হয়, ঠিক আছে? অবুঝ বায়ারদেরকে এভাবে বুঝতে দিতে হয়। বুঝ দেওয়ার পর যখন বুঝবে, তখন সে আস্তে আস্তে টাকা খরচ করার জন্য প্রস্তুত হবে। যখন সে একসময় বুঝবে না আমার এই কিওয়ার্ডগুলোকে ডেভেলপ করতে হবে, হ্যাঁ, মানে এটা দিয়ে তো তার অনেক ভালো কাজ হবে। এই কিওয়ার্ড দিয়ে তো প্রচুর মানুষ সার্চ করবে, আমরা যে লম্বা কিওয়ার্ড দেবো, তাই না? সে যে পরিমাণ আমাদেরকে পেমেন্ট করবে তার 100 গুণ বেশি তো তার ইনকাম হবে। 100 গুণ বেশি কি সে একটা দুইটা ক্লায়েন্ট পাইলে তো কি তার কিছু লাগে না, আপনার পুরো বছরের বেতন তো তার কি হয়ে যাবে। তো ওইটা তার জন্য ব্যাপার না। কথা হচ্ছে আমরা যে কাজটা করবো তার অনেক বেশি অর্থমূল্য আছে, একটা ক্লায়েন্ট পেলে তার চলে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার কাজ হলো তার কোন এরিয়ায় ইউএসএ আমি সব বের করব কিভাবে। এখন তাকে আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন এটা যে তোমার এটা কোথায়, তোমার সার্ভিসটা স্পেশালি কোন জায়গায় তুমি দাও। হ্যাঁ, আপনি বায়ারের সাথে কথা বলবেন, বায়ারের সাথে কথা বলে দুই তিনটা কথা বলবেন। প্রথমে বলবেন যে ঠিক আছে তুমি এই জিনিসটা তুমি চেঞ্জ করো, তোমার পাসওয়ার্ডটা আপাতত চেঞ্জ করে দাও, ঠিক আছে? মানে পাসওয়ার্ডের বিষয়টা কি, পাসওয়ার্ডটা হচ্ছে সবসময় প্রাইভেট, পাসওয়ার্ডটা একবার পাবলিক হয়ে গেলে ওটা চেঞ্জ করতে হয়, এটা নিয়ম আর কি, ঠিক আছে? আর বাইরের সেন্সিটিভ তথ্যগুলো যদি প্রবলেম হয় তখন কি বাইরের সাথে আপনার একটা মনোমালিন্য হবে। হ্যাঁ, এই জন্য বাইরকে যে কোনো সময় বাইরে যদি আপনাকে কোনো পাসওয়ার্ড দেয়, হ্যাঁ, আপনি বাইরকে সবসময় রিকোয়েস্ট করবেন 1 দিন বা 2 দিন পরে, অথবা কাজটা জমা দেওয়ার আগে বাইরকে রিকোয়েস্ট করবেন যে তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নাও, তাহলে আপনি সেফ। আমি কি বুঝতে পারছি? এখন মনে করেন আপনি এই বাইরের কি পাসওয়ার্ড আপনাকে দিল, অনেক সেন্সিটিভ তথ্য, তার ডোমেনের হোস্টিং এর আইডি পাসওয়ার্ডের অনেক কিছু আপনাকে দিল, দেওয়ার পর এখন যদি কোনো প্রবলেম হয় তখন সরাসরি সে আপনাকে দোষারোপ করবে যে না এখন তুমি না হয় আপনি না হয় কোনো এখানে কারচুপি করছেন। হ্যাঁ, কিন্তু বাইরেকে কাজ জমা দেওয়ার সময় এবং কাজ করার মাঝখানে বাইরেকে আপনি রিকোয়েস্ট করবেন যে তুমি তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাও, এরপরে সে আর কোনো কমপ্লেইন করার কোনো সুযোগ পাবে না। আমি কি বুঝতে পারছি? তো সুতরাং এই পাসওয়ার্ডটা একবার যখন পাবলিক হয়ে গেছে, হ্যাঁ, নিয়ম হলো যে কোনো পাসওয়ার্ড যখন পাবলিক হবে তখন কি বাইরকে রিকোয়েস্ট করলে কি যে তুমি তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করো, ঠিক আছে? তাহলে আজকে আপনার 1 নাম্বার কাজ হলো বাইরকে রিকোয়েস্ট করা যে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো। 2 নাম্বার কাজ হলো তাকে বলা পাসওয়ার্ড যদি এই মুহূর্তে চেঞ্জ করে তাই আমি কি দেখতে পারবো? না, বাইরে তো আপনাকে দিবে, চেঞ্জ করা পাসওয়ার্ডটা তো আপনাকে দিবে যে তুমি তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে আবার আমাকে দাও, ঠিক আছে? 1 নাম্বার কাজ হলো তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনাকে দেওয়া। হ্যাঁ, আর নেক্সট টাইমে আপনি যখন আমাকে করবেন তখন এই জিনিসটা কিভাবে গুগল শিটে পাসওয়ার্ডটা করে রাখবেন আর কি, কিভাবে। আমি কি বুঝতে পারছি? মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট কালার, যেমন আমি এখানে সার্চ করলে তো আমি পাসওয়ার্ডটা পাবো, বা এখানে সিলেক্ট করলে পাবো। হ্যাঁ, এইভাবে ব্লক করে রাখবেন পাসওয়ার্ডটা দেখানোর সময়। তারপর কি ব্যাস এইভাবে হবে।
তাহলে 1 নম্বর কাজ হলো বায়ারকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলা, 2 নম্বর কাজ হলো বায়ারকে বলা যে তোমার এই যে দেখো এখানে দেখা যাচ্ছে 1 নম্বরও দেখা যাচ্ছে 3 নম্বরও দেখা যাচ্ছে, এরকম দুটো স্ক্রিনশট দেওয়া। আর 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ হলো বায়ারকে ওই জিজ্ঞেস করা যে তোমার কোম্পানিটা কোথায়, তোমার সার্ভিসটা কোথায়। হ্যাঁ, এটা বায়ারকে জিজ্ঞাসা করতে পারেন, আবার তার ওয়েবসাইটটা একটু ঘেটে আপনি কি বের করতে পারেন। আমি কি বুঝতে পারছি? বের করার পর তাকে আপনি বলতে পারেন যে ঠিক আছে তুমি তোমার সার্ভিসটা এখানে, তখন ওই সেটার মতো করে একটা কিওয়ার্ড আপনি মানে বাছাই করেন। হ্যাঁ, দ্য বেস্ট এন্ড অনলি এটা প্রথমে লিখবেন, তারপর তার সার্ভিসটা স্ক্রিনে, হ্যাঁ আমি যেভাবে বললাম আর কি, ওইভাবে একটা কিওয়ার্ড তৈরি করে আপনি আমাকে দেখান, ওই কিওয়ার্ডটাকে আপনি মানুষ করেন, পারবেন না? হ্যাঁ জি স্যার। ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি 2টা ফেসবুকের পেজ তৈরি করেন, 2টা 5টা ব্লগ সাইট তৈরি করেন, 5টা ইউটিউবের ভিডিও তৈরি করেন। আমাদের টোটাল যে ইয়াটা আছে মানে গুগল টপ র্যাঙ্কিং এর যে কাজটা, ঠিক আছে, টোটাল টপ র্যাঙ্কিং এর কাজটা করেন, সবগুলো কাজ করেন, একটা বাড়বেই বাড়বে। ঠিক আছে, আপনি তাহলে যতটুকু পারেন অতটুকু কাজ করেন, করে আমাকে রাত্রে দেখেন, আমাকে আজকে রাত্রে আপনি দেখেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি তো স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।